আমার ভাইরা, আমার বাবাজিরা, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে জানিয়ে দিলেন, ফাযকুরুনি, আমার সঙ্গে পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কার কথা? কার কথা? আর জবান খুলে আওয়াজ করে বলতে হবে কার কথা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি, হে আমার পৃথিবীর বান্দারা, যদি তোমরা আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে ফেরেশতাদের বিশাল মাজমা নিয়ে, ফেরেশতাদের বিশাল আয়োজন করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি রব্বুল আলামিনের নিয়ামতকে পেয়ে শুকরিয়াতান আমার কথা স্মরণ করো, আযকুরুকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ওয়াশকুরুলি, আর সদা সর্বদা আমি রব্বুল আলামিনের শুকর আদায় করতে থাকো, ওয়ালা তাকফুরুন, আর কখনো অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, ও রব্বুল আলামিন, আমরা যদি আপনার সদা সর্বদা প্রশংসা আদায় করি, তাহলে আপনি আমাদেরকে কি জাযা দিবেন? আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? রব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, পড়েন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ইন্না আযাবী লাশাদীদ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দিলের কান দিয়ে শুনবেন, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা চোখ দান করলাম, নিয়ামত। দুইটা চোখ কি? নিয়ামত। এই নিয়ামত দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, এই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার নিয়ামতকে পেয়ে নিয়ামতের সৎ ব্যবহার করো, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত দ্বিগুণ বৃদ্ধি করে দেই। আল্লাহ তাআলা পক্ষান্তরে একটা ঘোষণা দিচ্ছেন, একটা ভয়ঙ্কর কথা বলছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতকে পেয়ে নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবী লাশাদীদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে দারাজ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা এখানে মানুষ অল্প, কিন্তু আপনাদের ইমানের তেজ আলহামদুলিল্লাহ অনেক বেশি। একটু চিৎকার দিয়ে মারহাবা বলা যাবে? আর জবান খুলে আওয়াজ করে বলতে হবে মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। ঠিক আছে? আজকের মাহফিল, আজকের মাহফিল মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আমার তো মনে হচ্ছে আপনাদের যেই
তেজদীপ্ত ইমানি যেই হালাত দেখতেছি, আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে যে মাহফিলটা, প্যান্ডেলটা ছোট হলেও আজকের এই মাহফিলটা কবুলিয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তোলেন। আপনারা রাজি নাই না? আচ্ছা, কারা কারা রাজি আছেন শেষ পর্যন্ত থাকবেন? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। তো মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। দেখেন, আল্লাহ তাআলা চমৎকারভাবে আমাদের মুখের উপরে একটা নাক দান করছেন, তাই না? একটু খেয়াল করবেন, যদি নাকটা এখানে না দিয়া যদি পিছনে দিতেন তাহলে কি দশা হতো। দেখেন, আমরা খাবার খাই কি খাই না? খাবার খাওয়ার সময় এই যে এখানে একটা চা আছে, এই চাটা আমি যখন খাবো, এই চাটা কি ভালো না খারাপ, তাজা নাকি কি বলে আপনাদের, কি বলে বাসি? আচ্ছা, এই চাটা কি তাজা নাকি বাসি, এটা কিভাবে বুঝবো? যখন আমি মুখে নেব, মুখে নেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কি আমার নাকে গ্রান চলে যাবে, ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা এই নাকটাকে এখানে না দিয়া, মুখের উপরে না দিয়া যদি পিছনে দিতেন, তাহলে এই চায়ের কাপটাকে প্রথমে খাওয়ার আগে এখানে গিয়ে গ্রান শোনা লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত চমৎকার, যে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলেই আল্লাহকে চেনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা বেশি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকারভাবে একটি নাক দান করলেন। এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে পিছনে দিতেন তাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এত চমৎকারভাবে, এত চমৎকার স্ট্রাকচার দিয়ে, এত চমৎকার ডিজাইন করে আমি রব্বুল আলামিন তোরে বানাইলাম, আর তুই আমার নাফরমানি করস। আর যদি তুই আমার নাফরমানি করস তাহলে তোর জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমার আযাব বড় ভয়ঙ্কর। এজন্য প্রশংসা একমাত্র একজনের করতে হবে, তিনি কে? আরো চিৎকার দিয়ে এই প্যান্ডেলটাকে কাঁপাইয়া বলা যাবে নাকি তিনি কে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা চমৎকার ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের দেহটাকে অবয়ব আকৃতিতে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলছেন, পড়েন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। আল্লাহ তাআলা তিন ফলের কসম খেলেন, যাইতুনের কসম খেলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং একটা নিরাপদ শহরের কসম খেলেন। এখানে নিরাপদ শহরের তাফসীর বিশারদগণ বলেছেন, এখানে নিরাপদ যেই শহরটা বোঝানো হয়েছে সেটা হলো মক্কা নগরী। আল্লাহ তাআলা কয়েকটা কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ফি তাকওয়িম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা তাকিদ দিলেন, লাকাদ, নিশ্চয়ই, নিশ্চয়ই, খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলছেন, আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, তার অবয়ব আকৃতিতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনাইছেন, এটা কি আমরা নিজের শক্তিতে আসতে পেরেছি নাকি আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন বিধায় আসতে পেরেছি?
কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে হুজুর, আমার গায়ে শক্তি আছে, আমার পায়ে বল আছে, আমি চাইলেই এখানে আসতে পারি, না চাইলে আসতে পারি না, এখানে আল্লাহর তৌফিকের কি ব্যাপার? অথচ আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই গ্রামের নাম কি? গুঞ্জুর। গুঞ্জুরে কি এই কয়েকজন মানুষ আছে? এই এলাকায় কি এই কয়েকজন মানুষ? এই কয়েকজন মানুষ না। তাহলে যারা আসতে পারে নাই, তারা কি নিজের ইচ্ছায় আসে নাই, নাকি আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন নাই, এই জন্য তারা আসতে পারে নাই। এখন এই তৌফিকটা বোঝার জন্য একটা ঘটনা আপনাদেরকে শুনতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? কেমন নবী ছিলেন? নরম না গরম? আরো চিৎকার দিয়ে বলতে হবে, নরম না গরম? এই সাইয়েদনা মূসাকে হত্যা করার জন্য ফেরাউন খবিশ, এই ফেরাউন খবিশ যে হাজার হাজার লক্ষ লক্ষ নবজাতক শিশুকে হত্যা করেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? শুধু একজন মূসাকে হত্যা করার জন্য সে হাজার হাজার লক্ষ লক্ষ নবজাতক শিশুকে হত্যা করেছে। কেমন জালেম ছিল দেখেন। কিন্তু আল্লাহর কি অপার কৃপা, আল্লাহর কি অনুগ্রহ যে ফেরাউনের ঘরে তার লালন পালন করিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন, আরো চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কবি সুন্দরভাবে বলেছেন, শিশু মূসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মূসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। সেই দুশমনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই জবান খুলে বলতে হবে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে চলে গেলেন তুর পর্বতে কথা বলার জন্যে। আল্লাহ তাআলার দরবারে গিয়ে মূসা বললেন, ও রব্বুল আলামিন, আমি তো জানি যে আপনি বান্দাকে তৌফিক দান করেন, কিন্তু আমার বড় ইচ্ছা, আমার মনে বড় আশা যে আমি স্বচক্ষে আমার এই দুইটা চোখ দিয়ে এই তৌফিকটা দেখতে চাই। দেখছেন কি প্রশ্ন? এই প্রশ্ন কি কেউ করছে কখনো? কেউ করে নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আজব আজব প্রশ্ন করতেন। আল্লাহকে বলছেন একদিন যে, হে আল্লাহ, আপনি তো খাবার খান না, যদি খাইতেন তাহলে কি খাইতেন বলেন। তো এরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছে, ও রব্বুল আলামিন, আমি তো জানি যে আপনিই বান্দাকে তৌফিক দেন, কিন্তু আমি দেখতে চাই কিভাবে আপনি বান্দাকে তৌফিক দেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার রব্বুল আলামিন সাইয়েদনা মূসাকে বললেন, ওরে মূসা, তুমি কি আমার তৌফিক দেখতে চাও? এবার সাইয়েদনা মূসা বললেন, হ্যাঁ, আমি তৌফিক দেখতে চাই। এবার রব্বুল আলামিন বললেন, তাহলে প্রস্তুতি গ্রহণ করো। এবার সাইয়েদনা মূসা বললেন, ও রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার, আমি আমার তৌফিক দেখার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি তোমার নামটা বলো দেখি, তোমার নাম কি? এবার সাইয়েদনা মূসা মনে মনে ভাবতে লাগলেন, এত সহজ একটা প্রশ্ন করেছে, মাত্র আমার নামটা জিজ্ঞাসা করেছে, আমি তো এখনই বলতে পারবো আমার নাম মূসা। ঠিক না বে ঠিক? আমি যদি জিজ্ঞেস করি, মুরব্বী আপনার নাম কি, এই মুরব্বীকে কোনো চিন্তা করা লাগবে? চিন্তা ছাড়াই কি বলে দিবে, আমার নাম অমুক। ঠিক না বে ঠিক?
নামটা কিন্তু সকলের মুখস্থ থাকে। তো এরকমভাবে সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন যে এত সহজ একটা প্রশ্ন মাত্র আমাকে আল্লাহ তাআলা করলেন, এই প্রশ্নের উত্তর তো আমি এখনই দিতে পারবো। এবার সাইয়েদানা মূসা নাম বলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবার প্রথমবার চেষ্টা করলেন, কিন্তু সাইয়েদানা মূসা নাম বলতে পারলেন না। ও মুসলমান, একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার চেষ্টা করলেন, তারপরও দেখেন জবান দিয়ে মূসা নামটা আসতেছে না। এবার তৃতীয়বার চেষ্টা করলেন, তারপরও দেখলেন অক্ষম হয়ে গেলেন। এবার চতুর্থবার চিৎকার দিয়ে দারাজ কণ্ঠে বলে ফেললেন, আনা মূসা ও রব্বুল আলামিন, আমি তোমার গোলাম মূসা। এবার রব্বুল আলামিন বললেন, ও মূসা, এটাই হলো আমার তৌফিক। এবার সাইয়েদনা মূসা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, এটা কিভাবে তৌফিক হলো? এবার রব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, ও মূসা, তুমি যখন প্রথমবার চেষ্টা করেছিলে বলতে পারো নাই। কেন বলতে পারো নাই জানোনি? কারণ আমি রব্বুল আলামিন তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছি। এবার দ্বিতীয়বার চেষ্টা করার পরে তারপরও পারো নাই, কারণ আমি রব্বুল আলামিন তোমার জবানটাকে অর্ডার দিয়েছি, ওরে মূসার জবান, ওরে মূসার জিহ্বা, আমি যতক্ষণ না অর্ডার দিব ততক্ষণ পর্যন্ত তুই কোনো আওয়াজ করবি না। আমি যখন তোকে অনুমতি দিব তখন তুই আওয়াজ করবি। এবার তৃতীয়বার চলে গেল, কারণ তখনও আমি আল্লাহ তাআলা তৌফিক দেই নাই। আর চতুর্থবার যখন আমি রব্বুল আলামিন তোর জিহ্বাটাকে শক্তি দিলাম, বলার জন্য প্রস্তুত করে দিলাম, তখন তুমি তোমার নাম বলতে পেরেছো মূসা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য তৌফিক একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে চমৎকার একটা ইসলামী মাহফিলের মাঝে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ তাআলা আপনাকে এখানে আনিয়েছেন। এই জন্য আবারও চিৎকার দিয়ে দিনটাকে একমাত্র আল্লাহ তাআলার দিকে করে দিয়ে আবারও বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আহা বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ। মিটাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। কথা বলেন ঠিক না বেঠিক? আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে, আরো জোরে, আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে
খুলে দাও জান্নাতি তালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে গুঞ্জর মধ্যপাড়া কিশোর সমাজের উদ্দেশ্যে, এবং আমরা কি চলে যাব কি যাব না, একদিন না একদিন বিদায় নিয়ে আমাদেরকেও চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই পৃথিবীর জীবনটা হচ্ছে একটা লালসময় জীবন। এই পৃথিবীর জীবনটা আসল জীবন নয়। এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদেরকে একদিন না একদিন মরণ হয়ে সেই 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মাঝে জানিয়ে দিলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জীবনটা যে একটা ক্ষণস্থায়ী জীবন, এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা চমৎকার ভাবে কোরআনের ভিতরে বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। নিশ্চয়ই এই জীবনটা হচ্ছে একটা পার্থিব জীবন, এটা আসল জীবন নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবনই হচ্ছে আসল জীবন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, আখিরাতের জান্নাতের জীবন হচ্ছে আসল জীবন। হায় যদি তোমরা জানতে, তাহলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার গাড়ি বাড়ি নারী নিয়ে তোমরা বেঁচে থাকতে না, তখন তোমরা আল্লাহর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। আল্লাহ তাআলা চমৎকার ভাবে আরেক জায়গায় বলছেন, ও মুসলমান ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলটাকে কবরমুখী করে শুনবেন, দিলটাকে আল্লাহমুখী করে শুনবেন, দিলটাকে নবীমুখী করে শুনবেন। আল্লাহ তাআলা চমৎকার ভাবে জানিয়ে দিলেন, পড়েন আমার সঙ্গে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? কার কথা? আরো চিৎকার দিয়ে জবান খুলে বলতে হবে, কার কথা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মাঝে জানিয়ে দিলেন, মিনহা খালাকানাকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটির মাঝে আবার দাফন করে দিব। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা তারপরে বলছেন, শুধু তাই নয়, তাই নয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেই মাটি থেকে আবার পুনরায় জীবিত করব। আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো গভীরভাবে বর্ণনা করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন আমার সঙ্গে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কার কথা? আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইরা, আমার বাবাজিরা,
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর সূরাতুর রহমানের মাঝে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে একমাত্র একজন বেঁচে থাকবে। ও মুসলমান, জবান খুলে আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে একমাত্র আমি রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে বেঁচে থাকব। এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যু কখন চলে আসে সেটা বলা যায় না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও দেখা যায় যে দাদার কোলে নাতির লাশ আছে না নাই, বাবার কোলে সন্তানের লাশ আছে না নাই, মায়ের কোলে মেয়ের লাশ আছে না নাই। আপনাদের গুঞ্জর এলাকায় মনে হয় নাই, আছে না নাই? এই জন্য একটু দিল দিয়ে চিন্তা করেন, মৃত্যু তো আপনার কখন চলে আসতে পারে সেটা আপনি জানেন না, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াকদিমুন, যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তার 1 সেকেন্ড আগেও আসবে না, আবার 1 সেকেন্ড পরেও আসবে না। এজন্য দিলটাকে একমাত্র আল্লাহ তাআলার দিকে রুজু করে একটু চিন্তা করেন, আপনার মরণ তো চলেই আসবে, চলেই আসবে। এই দুনিয়ার জীবনটাকে ছেড়ে দিয়ে আমাকে একদিন না একদিন মরণ হয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, ঠিক না বেঠিক? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা সবই সত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, আমাদের সকলকে একদিন না একদিন চিরবিদায় হয়ে অন্ধকার কবরের 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার আপন জনেরাই আপনাকে দাফন করার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার প্রাণ প্রিয় স্ত্রী, যে স্ত্রীকে আপনি একসাথে না ঘুমিয়ে একটা রাত পর্যন্ত কাটাতে পারেন না, সেই স্ত্রী বলবে আমার লাশ ভয় করে, আমি মরা মানুষ দেখতে পারি না। আছে না নাই? আবার সন্তান মারা গেলে পিতা বলবে লাশটা পচে যাবে, লাশটা গলে যাবে, তাড়াতাড়ি দাফন করে যাও। তখন পিতা ও সন্তানকে রাখতে চায় না, সন্তান ও পিতাকে রাখতে চায় না। আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করেন, যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার সঙ্গে এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না।
আপনার সঙ্গে যাবে শুধু আপনার নেক আমল, ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকে নেক আমল বেশি বেশি করতে হবে, বেশি বেশি আমলে সালেহ করতে হবে। আল্লাহকে যদি আমরা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহর রাসূলকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, সকলে হাত নামাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। বলছিলাম যে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর ভালোবাসা পেতে হবে। কার ভালোবাসা? একটু দারাজ কণ্ঠে আওয়াজ করে বলতে হবে, কার ভালোবাসা পেতে হবে? আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। কাকে? আল্লাহর রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, আল্লাহর রাসূলকে খুশি করতে হবে এবং তার ইতাআত করতে হবে। ইতাআত বির রাসূল করতে হবে, তাকে আইডল হিসেবে মানতে হবে। আমরা এখন আইডল হিসেবে কাকে মানি? সালমান খান, শাহরুখ খান, নেইমার, মেসি, আছে না নাই? আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা নেইমারকে মডেল হিসেবে মানে, অথচ নেইমার সে ঈমান গ্রহণ করে নাই, সে হচ্ছে বেঈমান। আর যে মুসলমান বেঈমানকে অনুসরণ করবে, এই বেঈমানের সঙ্গে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজন মুসলমান যার হৃদয়ে আল্লাহ তাআলা মুসলমানের দায়িত্ব দিয়েছেন, যার হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ ঈমান দিয়েছেন, সে মুসলমান কখনো বেঈমানের অনুসরণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আইডল তো একমাত্র একজন, তিনি হলেন সত্যের সেনানী, তিনি হলেন আকায়ে নামদার, তাজেদারে মদিনা, তিনি হলেন হাউজে কাউসারের মালিক, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আমাদের মডেল কে? আমাদের নবী, মায়ার নবী, রহমতের নবী। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। ঠিক কিনা বেঠিক? আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো, তাকে নিয়ে কেউ যদি কটূক্তি করে সাথে সাথে প্রতিশোধ নিব। আমি এমন আদর্শ লালন করিব, শাহরুখ, সালমান, নেইমার, মেসির মডেল ছেড়ে বিশ্ব নবীর মডেল হব। আমি শক্তি সাহসী হযরত ওমর হব, আমি ধৈর্য জ্ঞানী আবু বকর হব। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শক্তি সাহসী হযরত ওমর হব, আমি ধৈর্য জ্ঞানী আবু বকর হব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জন্য আমাদের আইডল, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে চমৎকার একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। কুল, কুল, আল্লাহ তাআলা শুধু নবীকে বললেন। নবীকে বলার অর্থ হচ্ছে কুল লিল উম্মাত, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রাব্বুল আলামিন চমৎকার ভাবে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যদি আমি রব্বুল আলামিনকে পেতে চায়, তারা যদি আমার জান্নাতকে পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ করলে দুইটা পুরস্কার পাওয়া যাবে। কয়টা পুরস্কার? আর জবান খুলে বলতে হবে কয়টা পুরস্কার? এই দুইটা পুরস্কার আমরা পেতে চাই কি চাই না? দুইটা পুরস্কার পেতে চাইলে তাহলে এখান থেকে ওঠানামা করা যাবে না। অনেকে উঠে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুইটা পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসে না, এতাআত করে। অনেকে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু এতাআত করি না। মুখে আল্লাহর রাসূলের সুন্নত নাই, দাড়ি নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, সালাম নাই, নবীর সুন্নতের টুও নাই, সে বলে আমি রাসূলকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসার দাম আছে? আল্লাহ তাআলা চাইলেই কিন্তু কোরআনের ভিতরে বলতে পারতেন ফায়ুহিব্বু, যে যারা আমার নবীকে ভালোবাসবে তাদের জন্য দুইটা পুরস্কার। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ যারা করবে তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এক নাম্বার পুরস্কার হিসেবে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে ভালোবাসা শুরু করে দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটাকে ভালোবাসবেন। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম করে দিবেন। এই হলো দুইটা পুরস্কার। এই দুইটা পুরস্কার যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কি চাই? এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার পুরস্কার হলো আমরা মাসুম হয়ে যাব, আমাদের কোনো গুনাহ থাকবে না। আর যখন আমরা মাসুম হয়ে যাব, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের যে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের জন্য দেওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, বলছিলাম কবরের কথা। কবরে যখন কোনো মুমিনকে রাখা হবে তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন আমাদের জানা আছে না নাই? সকলের কম বেশ জানা আছে। দুনিয়াতে পরীক্ষা দিতে গেলে আমরা প্রশ্ন জানি না। আজকে যেমন আমি পরীক্ষা দিলাম, প্রশ্ন কি আসবে জানি না। প্রশ্ন পড়ার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে মুতাআলা করতে হয়, পড়তে হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যে তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরের ভিতরে রাখা হবে তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, মার রাব্বুক, বল তোর রবের নাম কি? এবার আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ইসলামকে কবুল করে থাকেন এবং আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তখন আমার এবং আপনার জবান দিয়ে অটোমেটিকলি বেরিয়ে আসবে আল্লাহ আমার রব, এই রবে আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, পড়েন না আমার সঙ্গে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাকালের শানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। এক নাম্বার প্রশ্ন খালাস। এবার দুই নাম্বার প্রশ্ন, ওমা দিনুক, বল তোর দিনের নাম কি? এবার আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, পৃথিবীর মাঝে যদি আপনি ইসলাম ধর্মকে দিল দিয়ে মেনে থাকেন, ইসলামের প্রত্যেকটি বিধানকে যদি আপনি পরিপূর্ণভাবে মেনে থাকেন,
তখন আপনার এবং আমার জবান দিয়ে অটোমেটিকলি বেরিয়ে আসবে দিনুনা ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন খালাস। 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুল, এই যে মানুষটা দাঁড়িয়ে আছে দেখো, এই মানুষটাকে চিনো কিনা? এবার যদি আপনি মুমিন হয়ে থাকেন তখন আপনি সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, মায়ার নবীকে দেখে কেঁদে ফেলবেন। আপনি বলবেন আমি শুধু তাকে চিনি না, এই পৃথিবীর মাঝে আমি তার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এই পৃথিবীর মাঝে তার প্রত্যেকটি আদেশ নিষেধ, তার প্রত্যেকটি নিয়ম আমি মেনে চলতাম। তিনি হলেন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার জানের নবী, ঠিক কিনা? এবার আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে যে আমার বান্দা সত্যই বলেছে, এখন তাকে জান্নাতের বুখারীর বর্ণনা, এখন তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ কইবেন না? এখন তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামত তার জন্য দিয়ে দাও, এবং জান্নাতের সঙ্গে তার একটা যোগাযোগ করে দাও, যাতে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খুশবু তার কবরের মাঝে চলে আসে। এবার কাফেরের পালা। যখন কোনো বেঈমান কবরে চলে যায়, বেঈমান কবরে যাওয়ার পরে তখন তাকে প্রশ্ন করা হয়, বল তোর রবের নাম কি? হয় কয় লা আদরি, হায় আমি কিছুই জানি না। এবার 2 নম্বর প্রশ্ন, মার রব মান দীনুক, তোর দ্বীনের নাম কি বল? এবার সে বলে দুনিয়ার মাঝে দ্বীন কি, ইসলাম কি কিছুই জানি না, আমি পৃথিবীর মাঝে নাস্তিক ছিলাম, মুরতাদ ছিলাম, কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমি মুসলমান ছিলাম না, এজন্য লা আদ্রি কিছুই জানি না। তখন ফেরেশতারা বলবে রাখ, একটু পরে তোর গজব শুরু হয়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই যে মানুষটা দাঁড়িয়ে আছে দেখ, মানুষটাকে চিনোস কিনা? এবার বলা হবে যে দেখ এই লোকটাকে চিনোস কিনা? তখন সে বলবে এই লোকটাকে তো আমি চিনি না, তবে এই লোকটার বিরুদ্ধে আমি বিভিন্ন কটূক্তি করতাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ, আমাদের বাংলাদেশের 90% মুসলমানের দেশে এখনো কিছু নাস্তিক মুরতাদ আমার নবী, প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমাকে যদি আমার বাবার সম্বন্ধে কটূক্তি করা হয় সেটাকে মাথা পেতে মানতে রাজি আছি। আমাকে যদি আমার মায়ের সম্বন্ধে কটূক্তি করা হয় সেটাকে মাথা পেতে মানতে রাজি আছি। আমাকে যদি আমার দেশের সম্বন্ধে কটূক্তি করা হয় সেটাকেও মাথা পেতে মানতে রাজি আছি। কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবীর ব্যাপারে কোন কাফের, কোন মুশরিক বান্দা যদি কটূক্তি করে সেটা দুনিয়ার মুসলিম কখনো মানতে পারে না। চিল্লা এখন ঠিক না বেঠে? তো মুসলমান ভাইরা আমার, কাফের কথা বলছিলাম, সে বলবে লা আদ্রি, হায় আমি কিছুই জানি না। তখন তার বাম পাজরের হাড় কে এমন ভাবে কবর তাকে এমন ভাবে চাপ দিবে, এমন জোরে একটা চাপ দিবে যে বাম পাজরের, ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে আর বাম পাজরের হাড় ডান দিকে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনি একটু কল্পনা করে দেখেন তো, একটু কল্পনা করেন যে কেউ যদি আমাকে এমন জোরে চাপ দেয় যে আমার ডান পাজরের হাড় বাম দিকে চলে যাবে আর বাম পাজরের হাড় ডান দিকে চলে যাবে, এটা কেমন জোরে একটা চাপ হতে পারে? একটু কল্পনা করে দেখেন। বিশাল একটি বিশাল শক্তি নিয়ে কবর তাকে এমন জোরে চাপ দিবে যে ডান পাজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে আর বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে। তার কবরে বিশাল বড় বড় সাপ তাকে দংশন করতে থাকবে। একটা দংশন করার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে চলে যাবে।
এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন। সকলে বলেন আমিন। আমরা যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি আমল করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে সালাত, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। একটা হচ্ছে ঈমান আনা। এক নাম্বার কি? ঈমান যদি কেউ না নেয়, সে রাত্রে তাহাজ্জুদ পড়লো, সারা বছর রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু তার ভিতরে আল্লাহর বিশ্বাস নাই, তাহলে কি তার এই ইবাদত কবুল হবে? কিছুই কবুল হবে না। এক নম্বরে ইবাদত, ফরজ ইবাদত হলো ঈমান আনা। দুই নম্বর হলো ওয়াতুকিমাস সালাহ, মিশকাতের হাদিস, ওয়াতুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করা। এই নামাজকে আল্লাহ তাআলা দৈনন্দিন ফরজ হিসেবে আমাদেরকে দান করেছেন। রোজা বছরে কয়বার আসে বলেন তো? একবার আসে। যাকাত বছরে একবার দিতে হয়, তবে যাদের উপর ফরজ, সবার উপরে কিন্তু নয়। যাদের উপরে নেশাব পরিমাণ মালের ফরজ হয়েছে তারা শুধু যাকাত দিবে। আবার হজ কয়বার? জীবনে একবার। যাদের উপর ফরজ হয়েছে তাদের উপরে শুধু একবারই, দুইবার না। তো আল্লাহ তাআলা এই ফরজগুলোকে একবার করে দিলেন, বছরে একবার দিলেন। কিন্তু নামাজের যে ফরজটা আল্লাহ তাআলা দৈনিক 5 বার ফরজ করে দিয়েছেন। এখন যদি প্রশ্ন করি, ভাই বলেন তো দেখি আজকের ফজর নামাজ কয়জন পড়ছেন? তখন দেখা যাবে নাই। কিন্তু শবে বরাত নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য মসজিদ ভরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আপনি যদি কিয়ামত পর্যন্ত এই শবে বরাত, শবে কদর, শবে মেরাজের নামাজ পড়তে থাকেন আর একটা 2 রাকাত ফরজ নামাজ যদি ছেড়ে দেন, এই কিয়ামত পর্যন্ত নফল নামাজ আপনার কোনো লাভ হবে না। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূলের ওয়াদা কি? আল্লাহর রাসূলের ওয়াদা, আমরা যদি ওয়াদা করি তাহলে ওয়াদা আদায় করতে হয় কি হয় না? আমি বললাম, ভাই আমি আপনাকে 10,000 টাকা দেব আগামী মাসের 10 তারিখ, তাহলে আমাকে যদি ওয়াদাটা যদি আমি পালন না করি তাহলে আমি মুনাফিক হয়ে গেলাম, তাই না? তো আল্লাহর রাসূল কি কখনো মুনাফিক হতে পারেন? বলেন। আল্লাহর রাসূলের মতো সত্যবাদী কেউ ছিলেন না। কাফের মুশরিকরাও আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তো সেই আল্লাহর নবী, মায়ার নবী বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কারের শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 5টা পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তারপরে মোনাজাত করে আমরা তাবারক নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত এই জন্য করছি না, যাতে করে আমাদের এই নফল ইবাদতের কারণে আমাদের ফজর নামাজের ফরজ ইবাদতটা না ছুটে যায়। তাহলে কিন্তু বয়ান কিন্তু রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত করা যাবে, তাই না? বয়ান 1টা, 2টা পর্যন্ত করা যাবে, কিন্তু ফজর নামাজটা যদি মিস হয়ে যায়, ফরজ ইবাদতটা যদি মিস হয়ে যায়, তাহলে 2,88 বছর আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো 5টা পুরস্কার আমরা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। রিজিকের পেরেশানি, এই যে রিজিকের পেরেশানি বলতে কি? শুধু খাওয়া দাওয়া। আমার একটা এখন পোশাক দরকার, আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার একটা ঘড়ির দরকার, আল্লাহ তাআলা ঘড়ির ব্যবস্থা করে দিবেন। যখন যা ইচ্ছা তাই আল্লাহ তাআলা এই নামাজের কারণে আপনার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আখিরাতের জন্য 4টা, দুনিয়ার জন্য 1টা। দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মহব্বত করেন, যাতে আমরা আখিরাতে না ঠেকে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতের জন্য রেখে দিলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিলেন, সেটা হলো যে আমার রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিলেন। 2 নম্বর, এই যে কবরের কথা বললাম, কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর হলো যে আমল নামা ডান হাতে দিবেন। যার আমল নামা ডান হাতে হবে সে তো বিনা হিসেবে জান্নাত, তাই না? 4 নম্বর হলো পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করে দিবেন।
5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটার সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মারহাবা দিয়ে সেই বান্দাটাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করে দিবেন বিনা হিসাবে। এই হলো 5টা পুরস্কার নামাজের। আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। এই কবরের আযাব থেকে বাঁচতে হলে কয়েকটা আমল আছে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আমল আছে, কোনো ব্যক্তি যদি দিনে এবং রাতে মৃত্যুর কথা স্মরণ করে এই আমলটা করে এবং সে দিনে এবং রাতে যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে, তার কবরে আযাব হবে না। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউতি হাফিন আলাইনা সাকরাতাল মাউত। খুব চমৎকার একটা অর্থ দেখেন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত, হে আল্লাহ আপনি আমার মৃত্যুর মাঝে বরকত দান করেন। ওয়া ফিমা বা'দাল মাউত, এবং আমার মৃত্যুর পরবর্তী জিন্দেগির মাঝে বরকত দান করেন। ইলাহি, হে আল্লাহ হাফিন, সহজ করে দেন সাকরাতাল মাউত, আমার মৃত্যুর যন্ত্রণাটাকে। সুন্দর দোয়া না ভাই? এই দোয়াটা যদি আমরা পারি রেকর্ড করে নিই, আর যারা না পারেন পরবর্তীতে আমার থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত ইলাহি হাফিন আলাইনা সাকরাতাল মাউত। এরকম ভাবে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সাথে সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বলা হয়েছে যে তার ফজিলত হলো এরকম যে জান্নাতটা শুধু তার মৃত্যুকে প্রতিবন্ধক করে। সুবহানাল্লাহ, মানে মৃত্যুর হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। কত বড় ফজিলতপূর্ণ একটা দোয়া। এগুলো আমরা পরবর্তী ইনশাআল্লাহ, বিশেষ করে যার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে তার সব কিছু ঠিক থাকবে। আল্লাহ তাআলা বলছেন আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ হলো প্রত্যেক অশ্লীল অন্যায় সমস্ত কাজ থেকে নামাজ বিরত রাখে। এজন্য যারা সুন্নত তরিকায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাদের দ্বারা কখনো গুনাহ হয় না। আর যাদের দ্বারা গুনাহ হয় না তারা তো মাসুম। আর যারা মাসুম হয়ে যায়, মাসুম অবস্থায় যাদের ইন্তেকাল হয়ে যায়, তারা তো কবরের প্রশ্নগুলো তাদের জন্য সহজ হয়ে যায়। আর কবরের প্রথম ধাপ যাদের জন্য সহজ, তাদের জন্য কিয়ামতের ধাপ সহজ। আর যার জন্য কিয়ামতের ধাপ সহজ তার জন্য পুলসিরাতের ধাপ সহজ। আর যার জন্য পুলসিরাতের ধাপ সহজ তার জন্য ঠিকানা জান্নাত। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যে কথাগুলো বললাম, অগোছালো কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সকলকে পরিপূর্ণভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।